সব ড্রেস এখন আমার টাইট হয়ে গেছে। বল বল কই বল। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে সকালে আমার চোখই খোলেনি, ভোরবেলা থেকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি বলতেই পারবো না। ও রেডি হয়ে আমাকে ডাকছে যে ওঠো, খেয়ে দিয়ে নিও, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে গেছে। আর আজকে সকালে আমার এত ঘুম পেয়েছে, ও উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, আমি বুঝতেই পারিনি। আর বাড়ির সামনে দুদিন আগেই তো মাটি ফেলা হয়েছে, মাটিটা ভালো করে বসেও নি, আর কি পরিমাণে কাদা হয়েছে দেখো। ও তো আজকে একটুর জন্য পড়তে পড়তে আমাদের এখানে দুদিন থেকে কি হচ্ছিল বলো তো, দুদিন থেকে মেঘ করে থাকতো, হাওয়া বাতাস কিচ্ছু নেই, বিভৎস গরম পড়েছিল। সেই বৃষ্টি আজকে হলো, ও বেরিয়ে গেল, তার কিছুক্ষণ পরে আরো বৃষ্টি শুরু হলো। আজকে ওয়েদারটা জাস্ট দারুণ। সকাল থেকে সিম্বাও পড়ে পড়ে ঘুমাচ্ছে, সকালে খেতে দিয়েছি, ও খেতে পারছে না, ঘুমে চোখ এরকম করে টেনে রাখতে পারছে না, মানে ঘুমে ও এরকম লুটিয়ে পড়ছে। সিম্বা খাবি না? হ্যাঁ, বলটা কোথায়? বল বল কই বল, কোথায় আছে তোমার বলটা? খাটের নিচে ঢুকে গেল নাকি? আর সিম্বার মাথায় হাত বুলিয়ে দিই, আদর করে দিই, আর যখন না দিই ও তখন নিজেই বলবে না আমাকে আরো আরো আদর কর। ওদের তো এখন সকালে স্কুল খুলেছে, ও বেরিয়ে গেল ওই 6:30টার সময়। তারপরে আমি ভাবলাম কি যে আমি একটু ঘুমিয়ে যাব, তারপরে ভাবলাম যে না থাক, এখন আর ঘুমবো না, এখন যদি আমি ঘুমাই তাহলে সব কাজে সব কিছুতে লেট হয়ে যাবে, এখন আর ঘুমাবো না। কারণ আমাকে সকালে রান্নাটা করতে হবে, নিজে খেতে হবে, আবার দুপুরের জন্য করে রাখতে হবে, আবার সিম্বার খাবারটা বসাতে হবে, ঘরের কাজ আছে। আজকে কাজ করার কোনো এনার্জিই পাচ্ছি না, মনে হচ্ছে শুধু এরকম করে বসে থাকি, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখি আর না হলে পরে একটু শুয়ে থাকি, ঘুমোবো না, এখন আর ঘুম পাবে না। আমার না মাঝে মাঝে এই জিনিসটা হয়, মানে মাঝে মাঝে আমার কিচ্ছু করতে ভালো লাগে না। এই জিনিস হচ্ছে বল খুঁজছে, বল, তোমরা কেউ বল দিয়ে যাও তো একটা। এই যে বল দেবে ওরা, তাহলে কি লোহার বল দিতে হবে বেটুকে? বল বল দাও দাও দাও, আমাদের বল দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল দেবে আমাদের। আমি যেদিন বাজারে যাব তোমার জন্য আমি একটা সুন্দর একটা বল নিয়ে আসবো। হ্যাঁ, দিন বল নিয়েই খাবে, বল নিয়ে ঘুমাবে। তো দেখো বাইরের বৃষ্টি এখন থেমে গেছে, এখন বাজে ওই 9টা বাজে। এতক্ষণ আমি বসেই ছিলাম, এতক্ষণ আজকে কিচ্ছু করতে আমার ভালো লাগছে না। 9টা বাজে, এখন আমি মুখে কিচ্ছু দিইনি, শুধু জল খেয়েছি। আর আজকে সকালে না ফল, ড্রাই ফ্রুটস এগুলো কিছুই খেতে ইচ্ছে করছে না, তো তাড়াতাড়ি করে একটু সেদ্ধ ভাত করে নিয়েছি, এটা ওর জন্য তুলে রাখি। দেখেছো কাণ্ড সিম্বার লোম। আর ঘরে এসে দেখি সিম্বা আবার ঘুমিয়ে গেছে, আর ওর হাতটা দেখো ভাঁজ হয়ে আছে। এখন যদি আমি ওকে ধরি তাহলে ও উঠে যাবে। তো ঘরটা আমি গুছিয়ে নিলাম, এলোমেলো হয়েছিল। আর এখন যাব আমি হচ্ছে বাইরে, আর সিম্বাকে ঘরে আটকে রেখে যাব, আর বাইরের গেটটা খুলে দেবো যাতে একটু হাওয়া বাতাস এসে সিঁড়িঘরটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমাদের সিঁড়িঘরটা পুরো জল ভেজা হয়ে থাকে, কেননা ওপরে আমাদের সিঁড়িঘরের চাল নেই, তো পুরো বৃষ্টির জলটা আমাদের সিঁড়িঘরে পড়ে আর পুরোটা ভিজে যায়। আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, আরও বেশি নোংরা হয়। এখন ঝাড় দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেব। হাতের ঝাঁটাটাও ছোট হয়ে গেছে, ঘরের ঝাড়ুটাও ছোট হয়ে গেছে, যে জন্য দুটোতে আমার ঝাড় দিতেই খুব অসুবিধা হয়, দুটোই কিনতে হবে। এখন এগুলো পরিষ্কার করে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো, তারপরে স্নান দান। কাজ বাজ কমপ্লিট করে একদম স্নান করে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি। আর বাইরে দেখি না রোদ উঠে গেছে। আমার এখন একটা ড্রেসও, যত ড্রেস আছে না, একটা ড্রেসও আমার গায়ে ফিটিংস হয় না। আমার বডিতে ঠিক আছে, মানে যখন পেটে যাচ্ছে তখন টাইট হয়ে যাচ্ছে, মানে ওগুলো আমি এখন আর পরতেই পারছি না। বাড়িতে 3-4টে নাইটি আছে, কিন্তু একটা দুটো বাদে সিম্বা সব নাইটি এমন ভাবে ছিঁড়েছে যে নাইটিটা আর পরাই যাবে না। তো সেই দুঃখে না নাইটি কেনাই বন্ধ করে দিয়েছি, সব ড্রেস এখন আমার টাইট হয়ে গেছে। Hey, good boy. Hey, Velu, come boy. Come, boy. কি কাপড় চোপড় বাইরে নিয়ে যাচ্ছে? এখানেই মেলো না, কিছু ভালো অনেকগুলো আছে। না না, এখানে মেলো, আমি ছাদে মেলে দিয়ে আসছি, বাইরে যেতে হবে না। তাহলে আমাকে দাও, আমি ছাদে নিয়ে যাচ্ছি। বাইরে যেতে হবে না, না না, তোমাকে বাইরে যেতে, বাইরে কাদা দাও, আমাকে দাও, যেতে হবে না, দাও। হ্যাঁ, আমি ছাদে যাচ্ছি। কি বাইরে নিয়ে যাচ্ছে? এখানে একটা বানিয়ে দিয়েছে, এখানে মেলো। তারপরে আছে ড্রেসটা। আরে আমার কোন ড্রেস ফিটিংস আনে, একটু আগে সবাইকে বলছিলাম, তো তোমারটা এটা খুঁজে পেলাম না, এটা পরেছি। হ্যাঁ, এটা খুঁজে পেলাম। একটা গেঞ্জিও তো আমার রাখলাম না, সবই তো ইউজ করে ফেললাম। ক্লিপ লাগিও, হাওয়া আছে তো উড়ে যাবে না। তো দেখো ভেবেছিলাম যে সব কাজবাজও আমার কমপ্লিট হয়ে যাবে, এদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ভাতটা আমি আগেই করে রেখেছি আর সবজিও আমি স্নানের আগেই কেটে রেডি করে রেখে গেছিলাম, যেহেতু শুধু সবজি করবো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরই মধ্যে দেখি ও চলে এসেছে। এখন মানে কি বলতো, আমাকে এখন 2 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে।
অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো ফিমেল হাইজিন প্রোডাক্টের ব্যাপারে, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই এভারগ্রিনের ডেইলি প্যান্টি লাইনার্স। আর তোমরা তো সকলেই জানো এটাকে কেন ইউজ করতে হয়, আর যারা জানো না তাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো। 100% কটন দিয়ে তৈরি, নন ইরিটেটিং। তোমরা প্যাড দেখেছো, কিন্তু এটা প্যাড নয়, এটা ডেইলি প্যান্টি লাইনার্স। তো প্যাড আর প্যান্টি লাইনার্স এর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়। অনেক প্যাড আছে যেটা ইউজ করার পর ইরিটেশন হয়। যদি তোমরা এটাকে বাই করতে চাও তাহলে www.evertin.com এ গিয়ে বাই করতে পারো। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এটার প্রাইস ডিটেইলস তোমরা বক্সের পেছনে পেয়ে যাবে। এর প্রাইস হচ্ছে 166। 30 লাইনার্স তোমরা পাবে। এটা খুবই থিন ন্যাচারাল কটন দিয়ে তৈরি। আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি। দেখো প্যাকেজিংটা খুবই সুন্দর এটা, আর খুবই ভালো এটা। আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি, খুবই ভালো এটা ডেইলি ইউজের জন্য।